শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে HTML ওয়েব পেজে ইমেজ সংযুক্ত করা যায়। যেমন এখানে একটি গোলাপের ছবি আমরা দেখতে পাচ্ছি ওয়েব পেজে। কোনো একটি ছবি যদি ওয়েবসাইটে ইনসার্ট করতে হয় তখন ওই ইমেজটিকে আগে আমাদের ডাউনলোড করে রাখতে হবে। ডেস্কটপে তোমরা দেখতে পাচ্ছ এই পিকচারটি এখানে রয়েছে। এই পিকচারটিকে যদি আমরা এরকম ওয়েব পেজে আনতে চাই তাহলে আমরা যে কোডিংটা লিখব সেখানে চলে যাচ্ছি। আমরা শুরু করছি যেখানে আমরা কোডিং লিখি, নোটপ্যাড প্রোগ্রাম, নোটপ্যাড দিয়ে আমরা কোড লিখি। আমরা নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করে নিলাম। এখন এগুলো আমি কেটে দিচ্ছি, আবার নতুন করে লিখব। দেখো, বডি HTML এবং বডি ট্যাগ আমরা শুরুতেই লিখি। আর ইমেজ সংযুক্ত করার জন্য যে ট্যাগটি আমরা ব্যবহার করি সেই ট্যাগটির নাম হচ্ছে IMG। এর সাথে একটি অ্যাট্রিবিউট থাকে SRC, সোর্স। এই সোর্স ইকুয়াল টু লিখতে হয় ডাবল কোটেশনের মধ্যে। আমরা জানি অ্যাট্রিবিউট মানেই হলো অ্যাট্রিবিউট নেম এবং ভ্যালু থাকবে। সোর্স হলো অ্যাট্রিবিউট নেম, আর এর ভ্যালু হবে যে ছবিটি আমরা যুক্ত করব সেই পিকচারটির নাম। পিকচারটির নাম হচ্ছে রোজ ডট জেপিইজি। এই জেপিইজি এটি হলো এক্সটেনশন। এই নামটি সঠিকভাবে লিখতে হবে এবং রোজ আমাদের নাম লিখে আছে, রোজ নামে এই পিকচারটি রয়েছে। এবার আমরা লিখে দিব। তাহলে কি লিখব? ইমেজ এসআরসি ইকুয়াল টু যে ছবিটি উদ্দীপকে দেয়া থাকবে, যে পিকচারের নাম, সেই নামটি লিখতে হবে ডট জেপিইজি অথবা জেপিজি। যেভাবে দেয়া থাকবে সেভাবেই লিখব। ইমেজ ট্যাগ ক্লোজ হয় না, এটি এমটি ট্যাগ। আমরা জানি যে সমস্ত ট্যাগের ক্লোজিং নাই, শুধু ওপেনিং আছে, ক্লোজিং নাই, তাদেরকে এমটি ট্যাগ বলা হয়। ইমেজ ট্যাগ ক্লোজ হবে না, এখানেই শেষ। আমরা এই ডকুমেন্টটি সেভ করে নিচ্ছি। কন্ট্রোল-S বাটনটা প্রেস করে নিচ্ছি আমরা। এটা আগে থেকে সেভ করা আছে তাই আমাদেরকে আর দেখায়নি। এখন আমরা এই ফাইলটি যেখানে রয়েছে সেই ফাইলটি আমরা ওপেন করছি। দেখো, এখানে এই ইমেজটি এখানে চলে আসছে। এভাবে আমরা ওয়েব পেজে ছবি যুক্ত করতে পারবো। আবার বলছি, শুরুতে আমরা HTML লিখব। আমরা একসাথে যদি দেখতে চাই বিষয়টা, শুরুতে HTML লিখব, এরপর বডি ট্যাগ, এরপর ইমেজ এসআরসি ইকুয়াল টু রোজ ডট জেপিইজি। এটি পিকচারের নাম, এটি উদ্দীপকে দেওয়া থাকবে। আমরা যদি অন্য একটি ছবি যুক্ত করতে চাই, সাপোজ আমাদের একটা পিকচার দেওয়া আছে, সেটার নাম চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন আসছিল, ওয়াটার লিলি ডট জেপিজি। IMGSRC ইকুয়াল টু ওয়াটার LILY লিলি ডট জেপিইজি। এই পিকচারটি কিন্তু কম্পিউটার আমরা আগে থেকে সেভ করে রেখেছি। এটা আমরা কোডের আমরা অ্যাট্রিবিউট ভ্যালুটা ডাবল কোটেশনের মধ্যেই লিখি। এই যে ডাবল কোটেশন স্টার্ট, ডাবল কোটেশন ক্লোজ এখানে সঠিকভাবে দিতে হবে। যদি আমরা এই সঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু ছবি প্রদর্শিত হবে না। তাহলে কি লিখব? IMGSRC ইকুয়াল টু যে পিকচারের নাম দেওয়া থাকবে সেই পিকচারের নাম হুবহু প্রশ্ন থেকে দেখে লিখে দেব। তারপর ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং হয় না, বডি ক্লোজ করেছি, HTML ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি। এবার আমরা যদি আমাদের ওয়েব পেজটি ওপেন করি তাহলে এখানে আমরা পাশাপাশি দুটো পিকচার দেখতে পাচ্ছি। প্রথমটি একটা রোজের পিকচার এবং পাশেরটি ওয়াটার লিলির পিকচার দেখতে পাচ্ছি। এভাবে আমরা ওয়েবসাইটে ইমেজ সংযুক্ত করি। সবাইকে ধন্যবাদ।